ইমানের জান হাতে লা ইলাহা
অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলামি বানাও আমায় জ্বালাও আমায় পোড়াও তবু তোমার গোলামি বানাও তোমার প্রেমের প্রেমিকে বানাও তোমার প্রেমের প্রেমিকে বানাও খোলো প্রেমের তালা মুর্শিদ খোলো প্রেমের তালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা মুর্শিদ তোমার চরণ তলে দয়া করে খাই না দিলে যাবে যে জীবন বিফলে যাবে যে জীবন বিফলে চলবে দুঃখের পালা আমার চলবে দুঃখের পালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা আমি পুরে পুরে হইলাম জ্বালা কেমনে সই জ্বালা আমি কেমনে সই জ্বালা তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। সম্মানিত ঐতিহ্যবাহী দরবারে আজম কমপ্লেক্সে আগত আল্লাহর ওলির গোলামগণ আল্লাহর ওলির আশিকগণ জাকিরগণ আজকে যে রব্বুল ইজ্জত আমাদেরকে পৃথিবীর সমস্ত কিছু থেকে নির্বাচন করে বাছাই করে রব্বুল ইজ্জত আমাদেরকে যে আজকে এই ঐতিহ্যবাহী দরবার আমার পীর মুর্শিদ সৈয়দি সনাদি আসাদুল্লাহ নুরুল হুদা মুর্শিদুনা হযরতে খাজা মোহাম্মদ আলহাজ ইসমাইল হুসাইন আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলীর কদম মুবারকে আমাদেরকে যে এনেছে তার জন্য আমরা সবাই খুশি না বেজার খুশি। আর একটু জবানে বলি খুশি না বেজার যতটুকু খুশি হয়েছেন ততটুকু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি যিনি এই বিশ্ব সবার সভাপতি যাকে সৃষ্টি না করলে রব্বুল ইজ্জত এই পৃথিবীর জমিনে কোনো কিছুই সৃষ্টি করতেন না যে হাবিবুল্লাহকে ভালোবেসে আমার রব্বে কারীমের অস্তিত্বকে পৃথিবীর এই জমিনে প্রকাশ করে দিলেন সেই হাবিবে কিবরিয়ার নুরানি চরণ যুগল সোনার মদিনাতুল মুনাওয়ারায় আমাদের এই গোলামদের এই গুনাহগারদের বেশুমার দরুদ এবং সালামের নজরানা পেশ করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হাবিবে কিবরিয়ার উসিলায় এবং আমাদের পীর মুর্শিদের উসিলায় আজকের এই লাইলাতুল বারাতের সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেন মুর্শিদের মাধ্যমে আমাদেরকে দান করেন সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি আমি তেমন কোনো বক্তা না আমি আমার পীর মুর্শিদের এই দরবারে আজমের আমি একজন কুকুর আমি আমার পীর মুর্শিদের বর্ডার আমার পীর মুর্শিদের নুরানি জবান মুবারকে আমার পীর মুর্শিদ আমাকে বলেছে তুমি কিছু বলো
এত নগণ্য, আমি এত ছোট, আমি আমার পীর ও মুর্শিদের কথা কিভাবে বলবো? জগৎ বিখ্যাত ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ইমাম আযম হিসাবে জানো, তোমরা জানো আমি এই পৃথিবীর এই জমিনের সবচেয়ে বড় ইমাম, তোমরা জানো আমার বয়স হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই আমি ইমাম আযমের বয়স মাত্র 2 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। 2 বছর? জিজ্ঞেস করলাম ইমামে আযম, আপনি তো বয়স্ক মানুষ, আপনার বয়স 2 বছর হয় কিভাবে? ইমামে আযম জবান খুলে বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, যেই দিন থেকে আমি আমার প্রিয় মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, ওই দিন থেকে আজকে আমি ইমাম আযমের বয়স 2 বছর। এর আগে যেই বয়স পার করেছি, খোদার যে খোদাই যে পাওয়ার, আমার রব্বুল আলামিনের যে নিয়ামতের ভারী দেওয়া যে মারিফত, সেইটা আমি আমার মুর্শিদের হাতে হাওয়া রাখার পরে বুঝতে পেরেছি। তার জন্য আমি ইমাম আযম বলি আমার বয়স 2 বছর। জুড়ে বলিস। তাহলে জগৎ বিখ্যাত ইমাম তিনি যদি বলেন তার বয়স মাত্র 2 বছর, এত কিছু জানার পরে, এত এলেম থাকার পরে তিনি যদি বলেন যে আমি ইমাম আযমের বয়স 2 বছর, তাহলে এই গোটা পৃথিবীর এই জমিনে বর্তমান সময়ে যতগুলো আলেম আছে, যতগুলো ফুকাহা আছে, যতগুলো মুহাদ্দিস আছে, যতগুলো মুফতি আছে, এই সব মুহাদ্দিস মুফতিকে এক পাল্লায় করে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর ইমামে আযমের যদি একটা জুতা আরেক পাল্লায় দেওয়া হয়, সেই জুতার সমান এই মোল্লাদের অবস্থা হবে। তাহলে এমন জগৎ বিখ্যাত ইমামের পীর ও মুর্শিদের দরবারে গিয়ে কোন প্রকারের যোগ্যতায় যদি না থাকে, সেইখানে আমি একটা বিন্দুর চাইতেও ছোট, এই দরবারে আযমে আমার কি আছে? তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি পৃথিবীর সব কিছু যদি আমাকে ছেড়ে দেয়, আমি আমার পীর মুর্শিদের কদমে যদি থাকতে পারি, এইটাকে আমি মুজাম্মেলের জীবনকে ধন্য বলে মনে করি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি অল্প কিছু কথা বলে ছেড়ে দেব। জগৎ বিখ্যাত ইমাম যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইমাম মুহাম্মদ গজালি রাহিমাহুল্লাহ, তিনার কথা একটু পরে বলছি। এই যে কিছুক্ষণ আগে আমাদের এক আলেম, আমাদের অত্যন্ত সম্মানিত হুজুর, তিনি ওয়াজ করলেন যে আজকের এই লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই দিনে এই রাতে আমার রব্বুল আলামিন পৃথিবীর আসমানে চলে আসে। হাদিসের পরিভাষায় বলে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি সামাইদ দুনিয়া, যে আমার রব্বুল আলামিন আজকের এই রাতে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে এসে আমার রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাকে, আজকে কে আছো ক্ষমা চাইবার? আমি রব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আমি জানতে চাই এই দরবারে আজমের ফ্লোরে যারা আছেন, তারা কি আজকে রাত্রে আল্লাহ যেভাবে ডাকছেন, আল্লাহ যেভাবে বলছেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিব, সেটা কি আপনারা শুনতে পেয়েছেন? অনেকে বলবেন হুজুর, আল্লাহ যে ডাকতেছেন সেটা তো শুনি না। কারণ আল্লাহ ডাকলে যেই কান দিয়ে শুনতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে যেই কান দিয়ে শ্রবণ করতে হয়, সেই শ্রবণ শক্তি আমাদের মধ্যে নাই। বুখারীর হাদিসের বর্ণনা অনুযায়ী সেই শ্রবণ শক্তি আছে আমার প্রিয় মুর্শিদের। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি গায়ের জোরে কথা বলছি? আমি গায়ের জোরে কথা বলছি না। বুখারী শরীফের হাদিস খুলে দেখুন, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উতিআন্না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত বুখারী, এই কিতাবকে বলা হয় আসফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব কোরআনের পরে যেই কিতাবের স্থান, সেই কিতাবের মধ্যে বলে আল্লাহর ওলিদের কান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে রাব্বুল আলামিন হুজুররা
তাহলে আজকে এই যে ডাক, এই ডাকাটা কি সব উনি শুনতেছেন? আমাদের দরখাস্ত, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই ডাক শুনেন, আপনি তো রব্বুল আলামিনের সেই ক্ষমার ডাক শুনেন, আপনি তো রব্বুল আলামিনের সেই যারা অভাবগ্রস্ত বান্দা আছে তাদের রিজিকের প্রয়োজন হবে সেই ডাক আপনি শুনেন। যদি সেটা শুনে থাকেন, আমরা এই দরবারে আজমের নূর থেকে আপনার নুরানি কদম মুবারকে আমরা আরজি জানাই, আমাদের কোনো কিছু করার নাই, আজকে যা কিছু হবে সব কিছু আপনার নুরানি কদম মুবারকে হবে, ঠিক না বেঠে? সব কিছু আজকে দিনার কাছে। তাহলে কেন হবে? আপনি আমি ডেকে কোথায় যেতে পারবো? আপনার আমার ডাক, আপনার আমার দোয়া মসজিদের বারান্দার পরে কবুলের উত্তর দরজা হারায় ফেলে। বলে কেমনে হারায় ফেলে? আমি মোল্লা হয়েছি, মসজিদে দোয়া করছি, সুদ খুলে টাকা দিছে, 500 টাকার জায়গা যখন সুদের টাকা বাড়াইয়া যখন 2000 টাকা দিছে, আমার অন্তরটা ভরপুর হয়ে গেছে। সুদের জন্য দোয়া করতে করতে আমার অবস্থা শেষ, ঠিক না বেঠে? যদি এই হয় আমার অবস্থা, তাহলে আমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রথম আসমান থেকে ডাকেন, এই দোয়া তো প্রথম আসমানে যাইতে হবে, ঠিক না বেঠে? যদি প্রথম আসমানে আমার দোয়া না যায়, তাহলে আমার এই জীবনে যত কিছু করলাম মসজিদ থেকে দোয়া বাইর হয়েছে নি। তাহলে দেখেন, এটা হলো পীর মুর্শিদের কাজ, এই দোয়া কবুল করেন, এটা পীর মুর্শিদের কাজ। কেন? আজকে যা চাইবেন সব কিছু আমার পীর মুর্শিদের উসিলা চাইতে হবে, সব কিছু বলতে হবে। আমার দোয়া যেহেতু মসজিদের গণ্ডি থেকে বের হয় না, আমার দোয়া যেহেতু ঘর থেকে বের হয় না, আপনার দোয়া যেহেতু বের হয়, তো আপনি দোয়া করে দেন। বলে মুজাম্মিল আজহারি, আপনি কি আপনার গায়ের জোরে বললেন না? আমি গায়ের জোরে বলছি না, বুখারীর হাদিসের ইবারত এখনো বাকি আছে। বুখারী শরীফে এটা হাদিসে কুদসি বলা হয়, যে হাদিস আল্লাহ বলেছেন বলে উল্লেখ থাকে। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত, আমার ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান, এখানে ক্ষান্ত নয়। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, যদি আমার ওলিরা আমার কাছে চায়, আমি রব্বুল আলামিন তাদেরকে চাওয়া মাত্রই দিয়ে দেই। শুরু করে সুবহান